হঠাৎ যদি পিঠে খেতে মন চায়, খুব সহজে সুজি দিয়ে কিন্তু এই চমচম পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অপূর্ব সুস্বাদু। এবার একটা পিঠে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। ভেতরে কিন্তু পুরো নারকেলের পুরটা ভর্তি হয়ে আছে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, খুবই সুন্দর হয় খেতে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চমচম পিঠা। খুবই সুন্দর হয় পিঠাগুলো খেতে, আর তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ। আর এই শীতে কিন্তু পিঠে খেতে খুবই ভালো লাগে। খুব সহজে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এই চমচম পিঠেগুলো কিন্তু তৈরি করা হয়ে যায়। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণই মজার হয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চমচম পিঠেটা তৈরি করার জন্য আমি এখানে 10 টাকার সুজি নিয়েছি, আর সুজিটাকে একটা বাটিতে মেপে নিয়েছি। আপনারা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো দিয়েও কিন্তু খুব সহজেই পিঠেগুলো তৈরি করা হয়ে যায়। সুজিটাকে প্রথমে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব। সেই জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সুজিটা দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে এবার সুজিটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি লো টু মিডিয়াম রেখেছি। এখন সুজিটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে সুজির কালারের কিন্তু পরিবর্তন হবে না, শুধু কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু ভাজাটা হয়ে যাবে। লালচে হয়ে গেলে সুজিটা কিন্তু তখন আর পিঠেটা ভালো তৈরি হবে না, দেখতেও কিন্তু ভালো লাগবে না। সেই জন্য গ্যাসের আঁচটা কিন্তু সবসময় লো টু মিডিয়াম রাখবেন। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আছে নাড়াচাড়া করে আমি দেখুন সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কালারে কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়নি। এবার সুজিটাকে আমি রান্না করে নেব। সুজিটা আমি দুধ দিয়ে রান্না করব। সেই জন্য যে বাটিটা মেপে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটির 2 বাটি পরিমাণে দুধ আমি দিয়ে দেব। 2 বাটি পরিমাণে দুধ দিলেই কিন্তু যথেষ্ট, খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। একটা টাইট ডো কিন্তু এখানে তৈরি করতে হবে, পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। সেই জন্য 2 বাটি পরিমাণে দুধ দিয়ে দেব। তবে আপনারা চাইলে জলের ব্যবহার করতে পারেন, কিন্তু জলের চাইতে দুধটা দিলে কিন্তু স্বাদটা একটু বেশি হবে পিঠেগুলোর। আমি প্রথমে 1 বাটি পরিমাণে দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। আরও 1 বাটি দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগের থেকে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, কিন্তু আপনারাও কিন্তু এখানে জাল দেওয়া দুধই ব্যবহার করবেন। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। স্বাদ মতো সামান্য একটু লবণ নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখুন নাড়াচাড়া করে আমি কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার একটা প্লেটের মধ্যে আমি সুজির ডোটাকে নিয়ে নিচ্ছি। কিছু সময় আমি এইভাবে রেখে মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। এবার একটা পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে কুড়ানো নারকেল, আর নিয়েছি 1/2 বাটি পরিমাণে গুড়। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি নারকেলটা দিয়ে দেব। নারকেলটা দিয়ে দিচ্ছি। এবার যে 1/2 বাটি পরিমাণে গুড়টা নিয়েছিলাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিয়ে তৈরি করলে আমার পুরটা খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি গুড়ের ব্যবহার করছি। নাড়াচাড়া করে এবার আমি পুরটা তৈরি করে নেব। নারকেলের পুরটা দেখুন আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কিছু সময় কিন্তু পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখুন নারকেলের পুরটা কতটা সুন্দর তৈরি হয়েছে। সুজির মিশ্রণটা এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। হাতের মধ্যে আমি 1 চামচ পরিমাণে ঘি নিয়েছি। এই ঘিটা দিয়ে আমি এখন সুজির ডোটাকে খুব সুন্দর করে মেখে নেব। আর ডোটা কিন্তু এরকম একটু শক্তই তৈরি করতে হবে, একদম নরম তৈরি করলে কিন্তু হবে না।
ঘি দিয়ে দেখুন আমি সুজির ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। একদম কিন্তু একটা সফট ডো এখন তৈরি হয়ে গেছে। এবার আমি চমচম পিঠেগুলোকে তৈরি করে নেব। সেই জন্য এখান থেকে অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে নেব। দু হাতের তালুর মধ্যে রেখে প্রথমে একটু গোল করে নেব। এবার একটু বাটির মতো করে তৈরি করে নেব। দেখুন বাটির মতো করে তৈরি করে নিয়েছি। নারকেলের যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দর করে এখন ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা পরিমাণে নিয়ে নেব, নিয়ে এর মাঝখানে দিয়ে দেব। এবার মুখটা বন্ধ করে দেব, দিয়ে এবার চমচমের মতো করে তৈরি করে নেব। এইভাবে একটু লম্বা করে নেব, দুটো মাথাকে এইভাবে একটু হালকা করে চেপে দিতে হবে। দেখুন একটা চমচম পিঠে আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আবারও কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি। প্রথমে দু হাতের তালুর মধ্যে রেখে একটু গোল করে নেব। দেখুন গোল করে নিয়েছি। এবার একটু বাটির মতো করে তৈরি করে নেব। এটাকেও আমি বাটির মতো করে দেখুন তৈরি করে নিয়েছি। নারকেলের পুরটা আবারও কিছুটা নিয়ে নেব, এর মাঝখানে দিয়ে দেব। একটু এইভাবে চেপে মুখটাকে বন্ধ করে দেব। দিয়ে একটু চমচমের মতো করে এবার তৈরি করে নেব। প্রথমে একটু লম্বা করে নেব এইভাবে। দেখুন দেখুন লম্বা করে নিয়েছি। এবার দুটো সাইডকে এইভাবে একটু চেপে দেব। দুটো সাইডে কিন্তু চেপে দিতে হবে। আরও একটা দেখুন আমি চমচমের মতো করে তৈরি করে নিয়েছি। এটাকেও আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এইভাবে বাকি সমস্ত চমচম পিঠেগুলোকে তৈরি করে নেব। খুবই সহজ কিন্তু তৈরি করা। আমি যেভাবে তৈরি করছি একবার তৈরি করে খাবেন, দেখবেন কিন্তু খুবই ভালো লাগবে। সব পিঠেগুলোকে আমি একে একে তৈরি করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। খুবই সহজ কিন্তু এই পিঠেগুলো তৈরি করে নেওয়া। পিঠেগুলোকে ভাপিয়ে নেব। সেজন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এবার এটাকে গ্যাসের উপরে বসিয়ে দেব। একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, আর এর উপরে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। এটাকে এর উপরে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো আর জলটা বাষ্প হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পিঠেগুলো ভাপানোর জন্য জলটা দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে গেছে। তৈরি করে রাখা পিঠেগুলোকে এবার দিয়ে দেবো একে একে। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে, ভাপনাটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি নামিয়ে কিছু সময় ঠান্ডা করে নেব। পিঠেগুলো এখন খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে আর কতটা সুন্দর নরম হয়েছে দেখুন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে পিঠেগুলো কতটা সুন্দর নরম হয়েছে। এখানে আমি কিছুটা ড্রাই কোকোনাট নিয়েছি। ভাপানো পিঠে একটা করে নিয়ে নেব, নিয়ে এইভাবে একটু ড্রাই কোকোনাটের মধ্যে ঘুরিয়ে নেব। দেখুন ঘোরানোর পরে কিন্তু দেখতে একদমই চমচমের মতো দেখাচ্ছে। তৈরি করে নেওয়া পিঠেটাকে এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আরও একটা পিঠে নিয়ে নিয়েছি। এইভাবে ড্রাই কোকোনাটের মধ্যে আমি একটু ঘুরিয়ে নেব। আপনাদের কাছে যদি ড্রাই কোকোনাট না থাকে সেক্ষেত্রে কিছুটা নারকেল কুড়িয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিলেই কিন্তু এইরকম শুকনো নারকেল তৈরি হয়ে যাবে। দেখুন আরও একটা পিঠেকে আমি রেডি করে নিয়েছি। এইভাবে সমস্ত পিঠেকে রেডি করে নেব। এটাকে আমি এখন প্লেটের মধ্যে নিয়ে নেব। এই পিঠেটাকেও আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত পিঠেগুলোকে আমি একে একে রেডি করে নিয়েছি। দেখুন হঠাৎ যদি পিঠে খেতে মন চায় খুব সহজে সুজি দিয়ে কিন্তু এই চমচম পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অপূর্ব সুস্বাদু।
এবার একটা পিঠে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। ভেতরে কিন্তু পুরো নারকেলের পুরটা ভর্তি হয়ে আছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। খুবই সুন্দর হয় খেতে। আরও একটা পিঠে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। নারকেলের পুরটা দেখুন একদম ভর্তি। আমার আজকে তৈরি এই চমচম পিঠের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।